সুন্দর একটা অবস্থা গেঞ্জিটা ফেলে দিছো। আজকের সকালের মেনুতে আছে কুমড়ো পাতার ভর্তা, ডিম সিদ্ধ আর হচ্ছে উচ্ছে ভাজি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো অবশ্যই সকল বন্ধুদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কুমড়ো শাকটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো কুমড়ো শাক খুবই পছন্দ, আর আপনারা কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন কিন্তু। তো তারপরে আমি সিদ্ধ করার যে ডিম 3টা ছিল, সেই 3টা ডিম আমি বেছে নেব। আর কুমড়ো পাতাটা যে ভর্তা করব সেটা কিন্তু শিলপাটায় বাটতে হবে। তো তার জন্যই দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি, কাঁচা ঝালও দিয়েছি সাথে, আর হচ্ছে 9 থেকে 10টা চিংড়ি মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ। এই 3টা মানে এই 4-5টা উপকরণ আমি একসাথে বেটে নেব। আর বেটে নিলেই কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। আর তারপরেই হচ্ছে উচ্ছে ভাজিটা আমি উঠিয়ে দেব রান্নার জন্য। তো কুমড়ো শাকটা কিন্তু গ্রাম থেকে পাঠিয়েছিল মা। শাকটা তো আমি রান্না করে খেয়ে নেব, মানে ডাঁটাটা, আর পাতাটা ভর্তা করব। কুমড়োর পাতার ভর্তা কিন্তু আমি আগে কখনো খাইনি, আমি লাউয়ের পাতা ভর্তাটা খেয়েছি। তো আজকে দেখা যাক কুমড়োর পাতার ভর্তাটা কেমন লাগে খেয়ে। আর তার সাথে ছিল হচ্ছে উচ্ছে ভাজি। উঠিয়ে দিয়েছি। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে উচ্ছে ভাজিটা যখনই উঠিয়ে দিয়েছি 5 থেকে 6 মিনিট পর হঠাৎ করে চুলাটা অফ হয়ে গেছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না, 2-3 বার করে চুলাটা অন করলাম, তারপরে যখন জ্বললো না তখন তোমাদের দাদা বললো যে গ্যাসটা হয়তো শেষ হয়ে গেছে। তো তারপরে কি করব, তারপরে তোমার দাদা হচ্ছে গ্যাসওয়ালাকে ফোন দিলে গ্যাসওয়ালা এসে গ্যাসটা দিয়ে গেছে। আর তারপরে হচ্ছে সেই গ্যাসটা হচ্ছে তোমাদের দাদা সেট করে দিচ্ছিল। এবার চালাই দিতে হবে। জ্বলছে। উচ্ছেবাজি করতে করতে হচ্ছে গ্যাস বন্ধ হয়ে গেছে। তো তারপরে বন্ধুরা, সকালে খাওয়ার শেষে আমি দুপুরে রান্না করব, তো তার জন্যই আমি হচ্ছে জিরা ঝাল এগুলো বেটে নিচ্ছিলাম। তো এখানে ছিল হচ্ছে জিরা আর হচ্ছে শুকনো ঝালটা একটু দিয়ে হচ্ছে কালারটা হওয়ার জন্য, তো সেটাই দিয়ে আমি বেটে নিচ্ছিলাম। আর বাড়তে বাড়তে দেখি যে এই আকাশের অবস্থা খুবই খারাপ, মানে মেঘ করেছে আর কি। তো আমার বাইরে অনেক কাপড় চোপড় ছিল মানে নেড়ে দেওয়া, তো সেগুলোই আমি উঠিয়ে নিয়ে আসবো। গেঞ্জি পড়ে গেছে, তোমাদের গোছানের সুন্দর একটা অবস্থা, গেঞ্জিটা ফেলাই দিছো। উঠা সব উঠো। এই যে আমার পিসিটা যাও, কোন যাবা কালিপ? ও
তো বন্ধুরা, আমি হচ্ছে কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আসার পরে ভাবলাম কাপড় চোপড়গুলো যেহেতু গরম গরম রয়েছে, তো গরম কাপড় চোপড়গুলো কিন্তু যদি আমি হচ্ছে ভাঁজ করে রাখি, যেহেতু তো ভাঁজ করে রাখলে কি হয়, এই গরম কাপড় এভাবে ভাঁজ করে আলমারির ভিতরে রাখলে না, ওই যে একটা অনেক দিন ভাঁজ করে রাখা থাকলে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা হয় না। তো তার জন্যই আমি হচ্ছে কাপড় চোপড়গুলো এনেই সাথে সাথে ভাঁজ করে রাখি। তো দেখো, তো তার জন্যই ভাঁজ করে রাখছিলাম সবগুলো। আর আজকে কিন্তু অনেক কাপড় চোপড়ই কাচা হয়েছে। এর ভিতরে তোমার দাদার প্যান্ট ট্যান্টও ছিল, জিন্স প্যান্ট, তো সেগুলো আমি হচ্ছে একটু একটু ভেজা ছিল বলে আমি অন্য রুমে সেগুলো হচ্ছে মানে আবার মেলে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে পাতলা জিনিস, সেগুলো আমি এনে সেগুলোই ভাঁজ করছিলাম। আর এখনকার এই যে শ্রাবণ মাস তো অবশ্য শেষ হয়ে গেছে, তো তারপরেও শ্রাবণ মাস ভাদ্র মাস পড়েছে। তো তারপরেও যে ভাদ্র মাসে একটা রোদ থাকে, এই রোদটা না মানে সকালের দিকে থাকে, আর বিকেল টাইমে থাকেই না। মানে কাপড় চোপড় যদি ধোয়ার হয় সকালে ধুতে হবে, তা নাহলে মানে বৃষ্টিতে ভিজে যাবে, আর তা নাহলে যদি একটু দেরি করে ধুই তাহলে ভিজা থেকে যাবে। তো এই জন্য আমি হচ্ছে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম এগুলো। আর এর সাথে দুটো মশারিও কেচেছিলাম, তো সেটা আগেই উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো ভাঁজ করে আমি হচ্ছে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো। তো আলমারির কাপড় চোপড়গুলো একটু এলোমেলো হয়ে আছে, এটাও একদিন মানে সময় করে গুছিয়ে রাখতে হবে। আর দেখো, তোমাদের দাদার যে গেঞ্জি, এটাও ঠিক করছিলাম। মানে আমি এই সাইডটা কী হয়, এই সাইডটা হচ্ছে হ্যাঙ্গারে বাঁধাই রাখি জামা বা তোমার দাদার শার্ট। তো তোমাদের দাদা কী করে, আসবে একটা পরবে, যদি ভালো না লাগে ওইভাবে খুলে আবার ওইভাবে রেখে দেবে। তো সেটাই দেখো, যখন খেয়াল করা হয় না তখন কিন্তু ওভাবে থেকে যায়, যখন খেয়াল করা হয় তখন আমি ওইটা গুছিয়ে রাখি। তো তারপরে এটা করার পরপরই দেখো বন্ধুরা, মানে বলছিলাম মেঘ করছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে আরও জোরে হবে। ছবি তোলো, মনে হয় জলে